আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। কুমিল্লার হোমনায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত 4 যুবককে শনিবার তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণ ঘটনার 10 দিন পর হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে ভিকটিমকে উদ্ধার এবং গণধর্ষণ কাণ্ডে জড়িত 4 যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। অল্প খরচে কৃষিজাত পণ্য পরিবহনে বাংলাদেশ রেলওয়েতে সংযোজন করা হবে অত্যাধুনিক 125টি লাগেজ ভ্যান, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান। শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে অংশীজন সভায় এ তথ্য জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগ আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর এক বর্ণাঢ্য অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রোববার সকালে কুমিল্লা সেনানিবাসের এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। পরে সেনানিবাসের অভ্যন্তরে 5 কিলোমিটার এলাকায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন সেনানিবাসের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে এই আয়োজনের সংশ্লিষ্ট সকলকেই, বিশেষ করে 44 পদাতিক ব্রিগেড এবং যারা পিছনে কাজ করছেন সকল সদস্যকে আমি আমার পক্ষ থেকে এবং ডিভিশনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুরে জয়দেবপুরে রেল ক্রসিংটি চলাচলকারীদের জন্য দাঁড়িয়েছে বিষ ফোড়া হয়ে। লাখ লাখ মানুষের ভোগান্তি যেন একেবারেই অন্ত নেই। সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। রেল ক্রসিং এর ভোগান্তিতে অতিষ্ঠ গাজীপুরের নগরবাসী। এই ক্রসিং দিয়ে দেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ ঢাকা কলকাতা রুটের মৈত্রী ট্রেনও চলাচল করে থাকে। বিস্তারিত দেখুন আব্বাসউদ্দিনের প্রতিবেদনে, জানাচ্ছেন তরিকুল ইসলাম। গাজীপুর মহানগরীর এই রেল ক্রসিং দিয়ে দৈনিক 70 বারের বেশি ট্রেন চলাচল করে। সে হিসেবে 24 ঘন্টায় 5 থেকে 6 ঘন্টায় বন্ধ থাকে ক্রসিং গেট। ব্যস্ত ও কর্মমুখর স্থানটি দিনের বড় একটা সময় বন্ধ থাকায় জরুরি সেবা, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, সাধারণ যানবাহন সহ জনসাধারণের অসহন্তির ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার লাখ লাখ মানুষ বছরের পর বছর একটি ওভারপাস নির্মাণের দাবি করে আসছেন। রুগী প্রায় মারা যাওয়ার অবস্থায় থাকে। আমাদের এই উপর দিয়ে একটা রেলের উপর দিয়ে একটা ফ্লাইওভার না হলে ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয়। তারপর রাস্তার ওই মাথার শিববাড়ি থেকে এই পর্যন্ত জাম থাকে, আসতে সময় রাজবাড়ি থেকে এই পর্যন্ত জাম থাকে। এই জামে ঘন্টার পর ঘন্টা জামে থাকা লাগে অনেক সময়। শিববাড়ি মোড় পর্যন্ত জায়গা অনেক সময়। নির্বাচনের সময় হলে রাজনৈতিক দলের প্রার্থীগণ এখানে একটি ওভারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কেউ তা বাস্তবায়ন করেননি। তবে এই ব্যাপারটি সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা হয়েছে জানিয়ে দ্রুত কার্যকারী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণ করা যায়, তো যেহেতু এটি একটি সিটি কর্পোরেশন আপনারা জানেন, এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে অনেকবারই। উনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন যাতে এখানে একটি ফ্লাইওভার বা ওভারপাস গ্রহণ করা যায়। এ বিষয়ে উনি কার্যকরী উদ্যোগ নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ভোগান্তির বিষয়টি উঠে আসে গাজীপুর স্টেশন মাস্টারের কণ্ঠে। তিনি জানান, উক্ত ট্রেনগুলো চলাচল করার কারণে আমাদের এখানে যাত্রী ভোগান্তি দিন দিনে বাড়ছে। তারপরে আমরা চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে ট্রেনটা যাতে করে যাত্রী ভোগান্তিটা কম হয়, এই শহরের মানুষ কম ভোগান্তিতে পড়ে। ওভারপাসটি নির্মাণ হলে এর সুফল পাবে সাধারণ মানুষ, ভোগান্তি অনেকটাই কমে আসবে, সেই সাথে নগরের যানজট কমবে অনেকাংশেই। তাই দ্রুত আসবে পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা মহানগরবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও র্যাব সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে র্যাব 1 গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প। রবিবার সকালে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রেলওয়ে স্টেশন, ফুটপাত এবং বিভিন্ন বস্তিতে থাকা প্রায় 5 শতাধিক হতদরিদ্র ছিন্নমূল অনাহারী মানুষের হাতে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় র্যাব 1 পোড়াবাড়ি ক্যাম্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাদারীপুরে নিখোঁজের 11 মাস পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হল প্রেমিকের বাড়ি সেপটিক ট্যাঙ্কের নিচ থেকে।
পুলিশের কাছে মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন আকনের স্বীকারোক্তিতে শনিবার রাতে 8টার দিকে কালকিনি উপজেলার পূর্ব বোতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। লাশ দেখতে এই সময় হাজারো মানুষ ভিড় করতে থাকে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিচার চেয়ে স্লোগানও দিতে দেখা যায় স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।